আমাদের মায়েদের নিয়ে কটূক্তি করা হয় নির্বাচনী প্রচারণার সময়, তাহলে আমরা সর্বোচ্চ গণপ্রতিরোধ গড়ে তুলব। এটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করি, সেখানে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের নারী সহযোদ্ধারা সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের সাথে তারা সমাজে বসবাস করবে। তারা কর্মক্ষেত্রে যাওয়ার সময় পথে কেউ কটূক্তি করবে না, রাস্তাঘাটে হয়রানি করবে না, সেই জায়গাটুকু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি বিশেষ পরিবহন সেবা আমাদেরকে নিশ্চিত করতে হবে, বিশেষ বাস সেবা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে যেসব মায়েরা চাকরি করেন তাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে তার যেন নামাজ পড়ার ব্যবস্থা থাকে, যদি কেউ ধর্ম পালন করতে চান সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বাসে যেন হয়রানি না হয়, প্রত্যেকটি বাসে সিসিটিভি বসাতে হবে, যেন তাদেরকে কেউ হয়রানি করে যেন পালাতে না পারে। প্রত্যেকটি ভোটারের কাছে কাছে আমাদের বার্তা পৌঁছে দিব, যে এই বার্তার মাধ্যমে মানুষ, জনগণ রায় দিবে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, যেখানে জনগণ রায় দিবে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে, যেখানে মানুষ রায় দিবে শহীদ ওসমান হাদি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, যেখানে মানুষ বাংলাদেশের পক্ষে রায় দিবে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। দীর্ঘ 20 বছর ধরে প্রতিবেশী রাষ্ট্র আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে, সেই জায়গায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আপামর জনতা সেদিন রায় দিবে। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি এবং আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আমার পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক শেষ করেছি। পেশাগতভাবে আমি সাংবাদিকতা এবং ছোট পরিসরে ব্যবসা করেছি। 2019 সাল থেকে এই রাজনৈতিক ময়দানে আন্দোলন সংগ্রামের পথে আছি। 2019 সালে ছাত্রলীগের হামলায় আমার কিডনি ডায়ালিসিস করতে হয়েছিল, চোখের দৃষ্টিশক্তি হারানোর উপক্রম হয়েছিল। তারপর আমরা আন্দোলনের পথ থেকে আমরা ফেরত যাই নাই, আমরা রাজপথে ছিলাম। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। গত 4 জানুয়ারি যখন সরকার পতনের কোনো ন্যূনতম সম্ভাবনা ছিল না, তখনও এই দামি হাসিনা নির্বাচনের পূর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কিছু সাহসী তরুণেরা নেমেছিলাম যে স্টেপ ডাউন হাসিনা, এই নির্বাচন মানি না। আমরা সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা যেহেতু আমাদের একটি মৌন মিছিল আছে, সেই জন্য সময় খুবই সংক্ষিপ্ত। সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা সর্বোচ্চ জায়গা থেকে আর মাত্র 5 দিন আমরা আমাদের নির্বাচনের প্রচারণা করতে পারবো। আমাদের মায়েরা দীর্ঘ 17 বছর ধরে নীরবে নিভৃতে যে কাজ করে গেছেন, সন্তানকে লালন করেছেন, একই সাথে সংগঠনের এবং আন্দোলনের বার্তা পৌঁছে দিয়েছেন। সেই মায়েদের কষ্টের কারণে আগামী 12ই ফেব্রুয়ারি এটি একটি নীরব গণতান্ত্রিক মায়েদের বিপ্লবে রূপান্তর হবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরও 5টা দিন। এর কারণ আমরা দেখেছি যে শেরপুরে আমাদের ভাই মাওলানা রেজাউল করিমকে সন্ত্রাসীরা তাদের নিশ্চিত পরাজয় জেনে তারা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা ধৈর্য ধারণ করি এবং আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁর মাধ্যমে এবং একই সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র, শ্রমিক, জনতা, সকল শ্রেণী পেশার মানুষ নতুন মুক্তির পথ খুঁজছে, নতুন বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। যেই বাংলাদেশে এদেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি মায়ের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেই বাংলাদেশে প্রত্যেকটি যুবকের কর্মসংস্থান হবে, যেই বাংলাদেশে ওই প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় আধিপত্যবাদ আর চোখ তুলে তাকাতে পারবে না, যারা সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করতে পারবে না, যারা এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে কোনো ধরনের বাধা দিতে পারবে না, যারা আমার মায়েরা, বোনেরা যখন বোরকা পরে, হিজাব পরে দিনের দাওয়াত দিবে কিংবা তাদের কর্মক্ষেত্রে যাবে, তখন ওই শকুনেরা কোনো আর চোখে আর দেখতে পারবে না। শান্তিপূর্ণভাবে 12ই ফেব্রুয়ারিতে এই দেশের জনগণ রায় দিবে, যেই রায়ের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের প্রতিদ্বন্দ্বীরা
যারা নানা জায়গায় ডোবা দিয়া তুরাগ থেকে বিভিন্ন জায়গায় আমাদের মায়েদের নির্বাচনী প্রচারণার কাজে বাধা হয়েছে, তাদেরকে স্পষ্ট বার্তা করতে চাই যে এই বাধা দিলে আমাদের কাজের প্রেরণা মায়েদের আরো দ্বিগুণ বেড়ে যায়। আমরা ধৈর্য ধারণ করতেছি। ধৈর্য ধারণ করা এই মনে নয় যে আমরা সংখ্যায় কম কিংবা আমরা দুর্বল, বরঞ্চ আমরা বলতে চাই যদি আর কাউকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, আমাদের মায়েদের নিয়ে কটূক্তি করা হয় নির্বাচনী প্রচারণার সময়, তাহলে আমরা সর্বোচ্চ গণপ্রতিরোধ গড়ে তুলব। তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা গণভোটের পক্ষে থাকব। একই সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের ঢাকা 18 আসনে আমিরে জামাতের পক্ষ থেকে জনাব নাহিদ ইসলামের পক্ষ থেকে যে শাপলাকলি মার্কাকে মনোনীত করা হয়েছে, সেই শাপলাকলি মার্কায় সর্বাত্মকভাবে কাজ করে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।